নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আলিয়ার ড্যাম পার্ক থেকে বেরিয়েই এখানে একটা ডাবের দোকান চোখে পড়লো। তো বেশ বড় ডাব, মানে বেশ বড়। 50 টাকাই দাম, কিন্তু বেশ ভালোই জলও আছে। পার্ক থেকে বেরিয়েই আবার লেফট সাইডেই যাচ্ছি আপনার টুয়ার্ডস মাঙ্কি ওয়াটারফলস। তো আগের দিন আপনাদের বলেছি, মনে আছে আশা করি। তো এই ফলসটা কিন্তু আপনার ওই টাইগার রিজার্ভের মধ্যে পড়ে। তো একটা এন্ট্রেন্স আছে যেখানে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়। আমি ওই পাবলিক ট্রান্সপোর্ট বাসে গেছিলাম বলে আমার কোনোটাই লাগেনি। তো এন্ট্রি ফি অ্যাজ ওয়েল অ্যাজ ভেহিকালের জন্য কোনো চার্জেস লাগেনি। তো এখন আবার হেঁটে হেঁটেই ওই সাইডটায় যাচ্ছি, ওখানে একটা ইন্টারপ্রিটেশন সেন্টার দেখেছিলাম, ওটাই দেখার ইচ্ছে। তো হেঁটেই যাচ্ছি কারণ খুব একটা দূর নয়, আপনার উইদিন 1 কিলোমিটারই দেখাচ্ছে গুগল। আর বাসের জন্য তো অনেকক্ষণ অপেক্ষাও করতে হবে, প্রায় আপনার ওই আধ ঘন্টা অন্তর অন্তর বাস আছে মোস্ট প্রবলি। আর হেঁটে যাচ্ছি বলেই আপনার এই সিনিক বিউটিটা দেখতে পাচ্ছি আর ভিডিও করতে পারলাম, ক্যাপচার করতে পারলাম। বাসে হয়তো সেটা সম্ভব হতো না। অপূর্ব সুন্দর, পেছনে ব্যাকড্রপে পাহাড়গুলো অপূর্ব সুন্দর লাগছিল। এখানে একটা যোগা সেন্টারও আছে, সেন্টার অফ যোগা। কয়েকটা রেস্টুরেন্টসও আছে, বেশ খিদেও পেয়েছে। তো এখানেই ভাবছি লাঞ্চটা সেরে ফেলবো। আর এই যোগা সেন্টারটা এসে দেখব আগে। এই যে গৌরী কৃষ্ণা, এখানেই ভাবছি লাঞ্চটা সেরে ফেলবো। তো আগে ভাবছি ওই ইন্টারপ্রিটেশন সেন্টারে ঘুরে আসি। তার আগে অ্যাকচুয়ালি চোখে পড়লো এই সাইডে অনেকজন মিলে এই সাইডটায় নিচে নেমে যাচ্ছিল। এখন প্রায় বাজে 3:10, বুঝতেই পারছেন অনেকটা দেরি হয়ে গেছে। তো আগে নিচে দেখে আসি। অ্যাকচুয়ালি এইখানটায় মনে হচ্ছে কোনো একটা ভিউ পয়েন্ট আছে। তো জানা যেত না, অনেককে দেখলাম এই সাইডে যাচ্ছে বলেই আমি এগিয়ে যাচ্ছি। তো এই ভিউ পয়েন্টটা দেখে এসে লাঞ্চটা সেরে ফেলবো, তারপরে ইন্টারপ্রিটেশন সেন্টারে যাব, তারপরে আমি এসে এই যোগা সেন্টারটা দেখব, তারপরে ফিরে যাব যদি আর সময় যেমন যেমন থাকবে। তো এইটা হলো আজকে আপাতত প্ল্যান করেছি। মাঙ্কি ওয়াটারফলস তো দেখা হয়নি। তো অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা। দেখুন, জানাও যাচ্ছিল না, বোঝাও যাচ্ছিল না, ভাগ্যিস কয়েকজনকে দেখতে পেলাম এই সাইডে গেছে। অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাটা। মনে হচ্ছে ভিউ পয়েন্টটা আপনার ওই ড্যামের, এটা কিন্তু পার্কের ভেতর নয়, পার্কের বাইরে। তো দারুণ সুন্দর, চলুন এগিয়ে যাই, তারপরে দেখাচ্ছে। একটা বেশ বড় গ্রুপই এসেছে, ওনাদের দৌলতেই এখানে আসা হলো। ওনাদের দেখেই অ্যাকচুয়ালি এখানে নেমে এলাম। তো অপূর্ব সুন্দর এই জায়গার থেকে, এত সুন্দর লাগছে। কোনো কিন্তু এই সাইডে মানে মেন রোডের ওপর কিন্তু কোনো বোর্ডও নেই, মানে এখানে যে এইরকম এত সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে কোথাও কিন্তু মেনশন নয়। তো এখানে এসে দেখুন ওই ড্যামের জলটা এসে এখানে একটা ওয়েভ এসে ফর্ম হচ্ছে, আর এখানে বেশ সুন্দর লাগছে জলের আওয়াজটাও, আর বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এখানেই বসে ঘন্টাখানে কাটিয়ে দেওয়া যায়, বেশ মানে শান্ত পরিবেশ।
বেশ সুন্দর, এই জায়গাটা সত্যিই সুন্দর। তো আপনারাও যদি আসতে চান তাহলে বলতে পারি ল্যান্ডমার্ক এটা হলো আপনার ওই যোগা সেন্টারটা আছে, তার পাশে যে গৌরী কৃষ্ণা রেস্টুরেন্ট তার ঠিক অপোজিটে এটা নেমে আসছে রাস্তাটা। এখানে আসার সময় দেখতে পাবেন বাঁ হাতে এই জায়গাটা দূর থেকে বোঝা যাচ্ছে, কিন্তু এই সাইড দিয়ে যে নামার জায়গা আছে, অপশান আছে, সেটা বোঝা যাচ্ছিল না। বেশ সুন্দর দেখলাম এই ড্যামের যে আপনার ভিউ পয়েন্টটা, বেশ সুন্দর লাগলো। আর একটু এগিয়ে এসেছিলাম এই বক পাখিগুলো একটা শট নেবার জন্যে, কিন্তু যতই এগিয়ে যাচ্ছি উড়ে উড়ে যাচ্ছে। আর এই দূরে একটা বেশ ঝর্ণা টাইপের হয়েছে, জানি না কোন কোন ফলস থেকে এটা নেমে এসেছে, কিন্তু বেশ সুন্দর লাগছে। তো কয়েকটা জুম করে নেবার চেষ্টা করলাম পাখিগুলো, জানি না বোঝা যাচ্ছে নাকি। তো এবার চলুন ফিরে যাই, খুব খিদে পেয়েছে। লাঞ্চ সেরে তারপরে ইন্টারপ্রিটেশন সেন্টারে যাব। চলে এলাম গৌরী কৃষ্ণা রেস্টুরেন্টটায়। এখন আর রাইস খাবো না, অনেকটা দেরি হয়ে গেছে, দেখি কি পাওয়া যায়। তো এটা কিন্তু পিওর ভেজ রেস্টুরেন্ট। আপনার একটা দহি ভাড়া নিয়ে নিলাম আর একটা কফি। দই বড়াটা পড়লো 20 টাকা আর কফিটা 18 টাকা। তো টেস্টে সোসো, খুব আহামরি কিছু বলবো না। আর এইখানে দেখছিলাম একটা কনফেকশনারি সেকশনও আছে, ওখানে বিভিন্ন আপনার পেস্ট্রিও আছে। তো সেলফ সার্ভিস এই জায়গাটা পুরোটাই। তো এরপরে চলুন খেয়ে নিই কফিটা, তারপরে আপনার ওই ইন্টারপ্রিটেশন সেন্টারটা যাব। তো আজকে ভিডিওটা এখানেই রাখি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।